25 এপ্রিল 2022 গ্রামীণফোন সবার জন্য eSIM উন্মুক্ত করে দিলে আমি 28 এপ্রিল উত্তরা জসীমউদ্দিন গ্রামীণফোন সার্ভিস সেন্টার থেকে দীর্ঘ 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এই eSIMটি কালেকশন করি। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব দীর্ঘ 2 মাস ধরে ব্যবহার করার পরে আমার eSIM নিয়ে কী ধরনের এক্সপিরিয়েন্স হলো সে সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। eSIM কি, এটা মূলত আপনারা মোটামুটি সবাই জানেন ইন্টারনেটের জন্য। তো আমি এটা নিয়ে ডিটেলস আর বলছি না, আমি জাস্ট এটা ইউজ করার পরে আমার কী ধরনের এক্সপিরিয়েন্স হলো আমি মূলত সেটাই এই ভিডিওতে শেয়ার করছি। তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, eSIM কিন্তু কোনো ফিজিক্যাল সিম না, এটা জাস্ট একটা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনাকে সেটের মধ্যে ইনস্টল করে নিতে হয়। আর কোন কোন সেটে এটা সাপোর্ট করে সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পেলেন যে এই ডিভাইসগুলোই বর্তমানে গ্রামীণফোনের eSIMটি সাপোর্ট করছে। তো আমার এখানে ফিজিক্যাল সিম হিসাবে একটি এয়ারটেল সিম ইনস্টল করা আছে এবং যে কিউআর কোডটি দেওয়া হচ্ছে সেটা মূলত আপনার যে ডাটা প্ল্যান নামে একটা অপশন থাকবে ওই নির্দিষ্ট ডিভাইসগুলোতে, আপনার সেখানে গেলে এই কিউআর কোডের মাধ্যমে ডাটা প্ল্যানটা অ্যাড করতে পারবেন। তো এটাই হলো মূলত সেই গ্রামীণফোনের কাঙ্ক্ষিত eSIM-এর কিউআর কোড, যেটা আপনাদেরকে একটি খামে দেওয়া হবে। এই কোডটি আপনারা যখন স্ক্যান করবেন তখন এই কোডটি আপনার সেটে ডাটা প্ল্যান হিসাবে অ্যাড হয়ে যাবে। তো এক্ষেত্রে একটু জানিয়ে রাখি, এই কোডটি টোটালি 2 বার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এখন আমি প্রথমবার ইনস্টল করছি সেটের সাথে, পরবর্তীতে যদি আমার সেটটা কোনোখানে ফ্ল্যাশ দিতে হয় বা রিসেট দিতে হয় সেকেন্ড আরেকবার ব্যবহার করা যাবে। তারপরে যদি আবারও প্রয়োজন হয় সেট চেঞ্জ বা ফ্ল্যাশ দিলে, তাহলে কিন্তু এটা আপনাকে 99 টাকা দিয়ে আবার পারচেস করে নিতে হবে। আর এখানে দেখেন বাই ডিফল্টে আপনি গ্রামীণফোন অর এয়ারটেল কোনটা দিয়ে কল করবেন এটা কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। আর আপনি ডিফল্ট হিসাবে কলের জন্য এয়ারটেল নাকি গ্রামীণফোন সিলেক্ট করবেন সেটার অপশন আছে। আপনি যখন ডাটা ইউজ করবেন, ডাটা ইউজ করার জন্য গ্রামীণফোন থেকে করবেন নাকি এয়ারটেল থেকে করবেন সেটাও আপনি বাই ডিফল্ট সিলেক্ট করে রাখতে পারবেন। অর্থাৎ ভয়েস লাইন, ইন্টারনেট লাইন এবং কি SMS সেন্ড করলেও কোনটা থেকে সেন্ড করবেন সেটাও কিন্তু বাই ডিফল্ট সেট করা যাবে। এখানে দেখেন নেটওয়ার্ক বারে কিন্তু দুটি দেখাচ্ছে, উপরে কিছুটা লম্বা লম্বা দাগ এবং নিচে কিছুটা ডট সাইন। অর্থাৎ আপনার যে ডাটাটা আপনি ইউজ করবেন ইন্টারনেট, সেটা কিন্তু সবসময় আপনার উপরে থাকবে। আপনি যদি গ্রামীণফোন থেকে ইউজ করেন তাহলে উপরের বারটা আপনি ধরে নেবেন এটা হলো গ্রামীণফোনের। আবার আপনি যদি এয়ারটেল থেকে নেট ইউজ করেন এবং সেটা ডাক কিন্তু আপনার উপরে চলে যাবে এবং আপনি কোনটা থেকে নেট ইউজ করছেন আরও বোঝার জন্য সেই অপারেটরের পাশে কিন্তু এরকম 4G লেখা থাকবে। অর্থাৎ যে অপারেটরের পাশে 4G লেখা আপনি কিন্তু ওখান থেকেই নেট ইউজ করছেন। আর আপনার যে সেটিংসগুলো আছে অ্যাপেল বা স্যামসাং বা গুগল পিক্সেলের, আমি সেটিংসগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এগুলো ইন্টারনেটে প্রচুর পাবেন, চাইলে এখান থেকে দেখে আপনারা সেটিংসটা ব্যবহার করতে পারবেন। আর eSIM-এ মূলত সুবিধা কী? সুবিধা হলো আপনার একটা ফোনেই দুটো সিম ব্যবহার করছেন। যাদের মূলত দুটো সেট ইউজ করতে হয় অ্যান্ড্রয়েডের মতো, তাদের মূলত আইফোনে একটা সেটেই আপনি দুটো সিম কন্টিনিউ ব্যবহার করতে পারছেন এবং এক্ষেত্রে কিন্তু চার্জের কোনো সমস্যা হচ্ছে না। তো এটাই ছিল মূলত eSIM-এর এক্সপিরিয়েন্স। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, ট্রাই করতে পারেন। ধন্যবাদ।